আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবার অনেকদিন পর আপনাদের সামনে অনলাইন রেকর্ড ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার টপিক মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক এসএসসি কেমিস্ট্রি সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ অংশটি। এই অংশটি থেকে প্রতি বছরই এসএসসিতে প্রশ্ন এসে থাকে। জারণ বিজারণ বিক্রিয়া এর থেকে কিভাবে প্রশ্ন আসে, প্রশ্ন আগে বুঝতে হবে আর কি কি নির্ণয় করতে হবে। তখন একটা বিক্রিয়া দিয়ে দিলে বলবে বিক্রিয়াটির জারণ এবং বিজারণ, কোনটি জারণ হচ্ছে বা কোনটি জারণ বিজারণ দেখাও। তো জারণ বিজারণ দেখানোর সাথে সাথে আরো আমাদের কিছু জিনিস দেখানো লাগে, হচ্ছে জারক বিজারক জারিত বিজারিত এগুলো সম্পর্কে জানতে হবে। শুরু করি আজকে আলোচনা। আমাদের বিক্রিয়া পিসিএল ফসফরাস ফসফরাস হাইড্রোক্লোরাইড ক্লোরিন বিক্রিয়া করে নম্বরে ফসফরাস পেন্টাক্লোরাইড। প্রশ্ন থাকবে প্রশ্ন বিক্রিয়া বিজারণ ফসফরাস হাইড্রোক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করছে। এরকম একটা বিক্রিয়া বলে জারণ বিজারণ অংশ বা জারণ বিজারণ দেখো কিভাবে, বা এরকম আসতে পারে জারণ বিজারণের যুগ কত ঘটে বিক্রিয়াটিতে। তাহলে আমরা এটা সমাধান করবো তিনটা ধাপ। ধাপ নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে বিক্রিয়ার বামের মোল উপর প্লাস এবং ডান দিকের মোলের উপর মাইনাস বসাবো। প্লাস এবং ডানে মোলে উপর মাইনাস চিহ্ন বসাবো। এই বিক্রিয়াটি কি ছিল আমাদের? ফসফরাস হাইড্রোক্লোরাইড প্লাস ক্লোরিন ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে আমাদের প্রথম যৌগ যেটা রয়েছে ফসফরাস হাইড্রোক্লোরাইড, এর প্রথম মৌল হচ্ছে বাম দিকের মৌল হচ্ছে ফসফরাস, এর উপরে কি বসাবো? প্লাস চিহ্ন, আর ডান দিকের মৌল মাইনাস। কিন্তু এখানে একটা নিরপেক্ষ স্বাধীন যৌগ, এই জন্য এটার উপর জিরো বসবে। এরকম টাইপের থাকলে এটার উপর জিরো বসবে। এটাও তাই যদি আছে তাহলে বাম দিকে ফসফরাস প্লাস ক্লোরিনের উপর মাইনাস। এটা আমাদের ধাপ 1 যৌগ। ধাপ 2 নম্বর ধাপ হচ্ছে বন্ধু সংখ্যা নির্ণয়। ধাপটির নাম দেওয়া হয়েছে বন্ধু সংখ্যা নির্ণয়। বন্ধু সংখ্যা বলতে কি বোঝো? বিক্রিয়া টাকা লিখি লোডিং
ফাইভ ডান দিকে প্লাস ডান দিকে মাইনাস জিরো দিকে প্লাস মাইনাস বন্ধু ফসফরাস টাইক্লোরাইড এটা এটা মৌল আমরা বন্ধু আমরা জানি কি বন্ধুরা সবসময় পাশে থাকে বন্ধু বলতে আমরা পাশের মৌলটিকে চিন্তা করবো ফসফরাস টাইক্লোরাইড পাশের মৌল কি রয়েছে ক্লোরিন বন্ধু সংখ্যা ক্লোরিন কয়টা আছে তিনটা এটা হলো ফসফরাসের প্লাস চিহ্নের পরে তিন বসবে আর ক্লোরিনের বন্ধুকে ক্লোরিনের পাশে আছে ফসফরাস এই জন্য যেহেতু ফসফরাস একটা এই জন্য ক্লোরিনের পাশে মাইনাস ওয়ান বসবে এটা নিরপেক্ষ জিরো কিসের নম্বর এটা ফসফরাসের পাশে বসবে ফাইভ যেহেতু ক্লোরিন পাশে পাঁচটা রয়েছে আর ক্লোরিন পাশে রয়েছে ফসফরাস এই জন্য মাইনাস ওয়ান বসবে এই বন্ধুর সংখ্যা নির্ণয় করে আমরা সংখ্যাটিকে বসাবো পাশের মৌলটি মানে যতটি মৌল থাকবে তার অপর পাশের মৌলের চিহ্নের পরে আমরা সেই সংখ্যাটি বসাবো ধাপ 2 হয়ে গেলে এবার আমরা 3 নম্বর ধাপ এটাই আমাদের শেষ ধাপ যার অনুযায়ী বিক্রিয়া চার লাইনে জারণ বিজারণ নির্বাচন আমাদের ধাপ 3 এটার নাম হচ্ছে চার লাইনে জারণ বিজারণ নির্বাচন একটা লাইন লিখি 1 নম্বর লাইন প্লাস মৌলের প্লাস চিহ্ন জারণ মৌলের প্লাস চিহ্ন মৌলের বিজারণ 3 নম্বর ধাপ মৌলের মাইনাস চিহ্ন বাড়বে জারণ 4 নম্বর ধাপ মৌলের প্লাস চিহ্ন বাড়বে সরি মাইনাস চিহ্ন কমবে মোস্ট ইম্পর্টেন্ট মৌলে যদি প্লাস চিহ্ন বাড়ে মানে কে দিয়ে বোঝাচ্ছি তখন সেটা ক্লিয়ার হবে মৌলের প্লাস চিহ্ন বাড়লে জারণ মৌলের প্লাস চিহ্ন কমলে বিজারণ মৌলের মাইনাস চিহ্ন বাড়লে জারণ মৌলের মাইনাস চিহ্ন কমলে বিজারণ চারটি কথা আমরা মাথায় রাখি বন্ধু সংখ্যা সবাই আমরা বিক্রিয়াটা লিখি প্লাস মাইনাস জিরো প্লাস মাইনাস 3 আমরা প্রথম মিনিট বলো ফসফরাস লিখে ধরব এটা ফসফরাস আর এটা হচ্ছে ফসফরাস প্লাস চিহ্ন বেড়েছে প্লাস চিহ্ন বাড়লে কি হয় চারটি কথা লিখে দিলাম প্রথম বিষয় ছিল প্রথম লাইনে ছিল 4 লাইনে যেটা নির্বাচন করবো জারণ বিজারণ প্রথম লাইনে ছিল প্লাস চিহ্ন বাড়লে সেটা জারণ ফসফরাস কি হবে জারণ আরেকবার লিখে দিতে হবে plus minus 6 and bond সংখ্যা 3 minus 1 minus 1
ক্লোরিন কিন্তু এটা তো যাবে ক্লোরিন 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 কি হচ্ছে আয়নের সংখ্যা বাড়ছে আয়নের সংখ্যা বাড়লে কি আছে আয়নের সংখ্যা বাড়লে বিজারক সরি আয়নের সংখ্যা বাড়েছে জিরো ছিল জিরো থেকে মাইনাস হয়ে গেছে মানে মাইনাস আরো বাড়ছে মাইনাস তিন তাহলে কি সেটা হচ্ছে বিজারক মাইনাস টু থেকে মাইনাস ওয়ান এসছে এখানে মাইনাস টু ছিল মাইনাস ওয়ান তাহলে সেটা জানো করতে হবে মাইনাস কমলে জানো না মাইনাস বাড়লে জিরো থেকে মাইনাস ওয়ান সেক্ষেত্রে বিজারক জারিত বিজারিত জারক বিজারক জারণ যে মৌলটি জারণ ঘটে সেটা হচ্ছে বিজারক পদার্থ বিজারক মৌল এবং জারণ প্রক্রিয়াটি ঘটছে প্রসেস বা প্রক্রিয়াটি হচ্ছে বিজারিত বিজারক জারক মৌল প্রসেসটা হচ্ছে জারিত ফসফরাসে কি করেছি হচ্ছে জারণ বিজারক মৌল ক্লোরিন বিজারিত প্রসেস হচ্ছে বিজারিত সেভাবে আমরা ক্লোরিন ক্লোরিন বিজারণ ঘটে এবং জারক মৌল এবং প্রসেসটা হচ্ছে জারিত আরেকটু বিষয় হচ্ছে সেটা হচ্ছে CL3 মাইনাস এটা বিক্রিয়া অংশগ্রহণ করছে এটা এই সকল আয়ন বিক্রিয়া অংশগ্রহণ করবে না বিক্রিয়া অংশগ্রহণ না করলে সেগুলো দর্শক হয় এমসিকিউ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ জন্য আজকের ক্লাস এতটুকুই আশা করছি জারণ বিজারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।